আমাদের যেটা সমস্যা হয়েছে যে বহুদিন ধরে এটা মাস্টার প্ল্যান করা হয়েছে বিদেশি কনসালটেন্ট এনে, এবং ওই মাস্টার প্ল্যান যদি হয় এটা আন্তর্জাতিক ভাবে দেখানোতে একটা হবে। এর সাথে রংপুর চিড়িয়াখানাও জড়িত, কিন্তু সেটা এতদিনও এটা মানে অনুমোদন পাইনি। এখন ওটা 1227 কোটি টাকা আছে, আমরা 40 কোটি টাকা পাবো খুব শীঘ্রই। বাকি অংশগুলো আমরা পেতে একটু সময় লাগবে। সেটা না পাওয়া পর্যন্ত আমাদের কাজের অগ্রগতি একটু ধীর গতিতে হবে। তবে আমরা যেগুলো প্রথম করা দরকার সে কাজগুলো, যারা কর্মকর্তারা আছেন, পরিচালক আছেন, আমাদের মহাপরিচালক সাহেবরা আছেন, আমি কিন্তু নিজে না আসলেও প্রায় খবর নেই। কোনো একটা ফেসবুকেও যদি একটা ঘটনা দেখি সেটাও ওনাদেরকে জানায় এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। তো কাজে আমার সার্বক্ষণিক মানে অনুসন্ধান বলেন, মনিটরিং বলেন, এটা চলছে। এটা আমি নাই এই কারণে যে তাদেরকে যে বরাদ্দ দেওয়ার কথা বা তাদের যে প্রয়োজনগুলো মেটাবার কথা, এটা আসলে নানা রকম আমলাতান্ত্রিক প্রক্রিয়ার কারণে আমরা এখনো মেটাতে পারিনি। অনেকগুলো খাঁচা ঠিক করার ব্যাপার ছিল, অনেক মানে জনবলের বিষয় ছিল, সেগুলো এতদিন পারিনি, কিন্তু এখন একটু হচ্ছে, কাজটা এগোচ্ছে। তবে আমি বলবো যে সার্বিক দিক থেকে মানে ভালো, যতটুকু দেখলাম। আমি একটু উৎকণ্ঠিত এই জন্য যে মানুষ কিন্তু চিড়িয়াখানাকে যেভাবে ব্যবহার করছে, পিকনিক স্পট হিসেবে ব্যবহার করছে কিংবা টুরিস্ট স্পট হিসেবে ব্যবহার করছে। আসলে চিড়িয়াখানা হওয়া উচিত প্রাণী সম্পর্কে জানার একটা জায়গা এবং প্রাণীর প্রতি আমাদের নিজস্ব মায়া মমতা প্রকাশের জায়গা। হ্যাঁ, আমাদের অনেকগুলো প্রাণী তো যেমন ন্যাচারাল ডেথের একটা পর্যায়ে চলে গেছে, সেগুলোর বিকল্প তো আমাদেরকে আনতে হবে। সেগুলো আমরা আজকে, আমি যেহেতু এখন ওনাদের সাথে বসিনি, আমি এটা দেখে ঘুরে তারপর বসবো। তখন যদি আপনারা থাকেন তাহলে